বাংলাদেশিদের জন্য মালদার হোটেলে স্থান হবে না। মালদার হোটেল ওনার অ্যাসোসিয়েশন এমনই সিদ্ধান্ত নিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত মালদার ইংলিশ বাজার থানার মৌজিপুরে রপ্তানি আমদানির বাণিজ্য কেন্দ্র। এই পথ দিয়ে বৈধ কাগজ নিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশি নাগরিক। চিকিৎসা বা বিভিন্ন কাজের সূত্রে তারা ভারতে আসেন। এর ফলে বাংলার মালদা জেলাতে ইংলিশ বাজার শহরে হোটেল ভাড়া নিতে হয় তাদের। প্রতিদিন গড়ে 400 থেকে 500 জন বাংলাদেশি নাগরিক বৈধ কাগজ নিয়ে মৌজিপুর সীমান্তের পথ দিয়ে আসেন। থাকতে হয় ইংলিশ বাজার শহরের হোটেলে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতির জন্য জেলার হোটেল ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দ্র চৌধুরী জানান, ব্যবসার দিক থেকে ভাবলে আমাদের লোকসান হবে, কিন্তু বাংলাদেশে যে অস্থিরতা চলছে তাতে আমরা আতঙ্কিত। বৈধ কাগজ নিয়ে শরণার্থী বা বাংলাদেশি ভারতে আসছেন, তা কি করে নিশ্চিত করা সম্ভব? বাংলাদেশি নাগরিকদের ঘর ভাড়া দেওয়ার পর আইনি সমস্যা এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোটেল ওনার অ্যাসোসিয়েশনের আরেক সদস্য ইমতিয়াজ রহমানেরও একই বক্তব্য। মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক হোটেল মালিকদের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, বাংলাদেশে অশান্তির পরিবেশ, এর ফলে দুষ্কৃতীর বৈধ কাগজ ছাড়া চোরা পথে অনুপ্রবেশ করতে পারে। পরবর্তীতে হোটেল মালিকেরা আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন। তারই আতঙ্কে এই সিদ্ধান্ত। বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যা পরিস্থিতি, অরাজক পরিস্থিতি হওয়ার ফলে ওখান থেকে বহু শরণার্থী বা বিভিন্ন রকম লোক ঢুকে যাচ্ছে। তারা কতটা বৈধ পাসপোর্ট এবং বৈধ কাগজপত্র নিয়ে আসছে তার কোনো ঠিক নেই, এবং সেটার মধ্যে প্রচুর আমরা জাল হিসাবটাও পাচ্ছি। সেই হিসাব পরিপ্রেক্ষিতে আমরা এখন চিন্তা করছি যে বর্তমানে আমরা বাংলাদেশের কোনো লোককে এই মুহূর্তে আমরা অ্যালাউ করছি না। পরবর্তীতে এটা আমরা সরকারের কাছে আবেদন রাখছি, কালকেই আমরা আবেদন রাখবো সরকারের কাছে, ডিএমের কাছে, যে এটার ব্যাপার নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক, এবং এই উগ্রপন্থী বা বিভিন্ন রকম অনুপ্রবেশকারী যারা ঢুকে যাচ্ছে তাদের থেকে আমরা কী করে রেহাই পাবো তার একটা সঠিক রাস্তা নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে হ্যাঁ, বর্তমানে আমরা তাদেরকে কোনো রকম এন্টারটেইন করতে পারবো না, এই সিদ্ধান্ত হয়েছে। মালদাতে বর্তমানে 85টা আমাদের মালদা শহরের মধ্যেই আছে, তো মানে হোটেল এবং রেস্টুরেন্ট মিলিয়ে। তো তাদের সকলকে এই সিদ্ধান্ত করে জানিয়ে দেওয়া হবে। প্রচুর টাকা লস হবে। এর মধ্যে হয়তো সঠিকভাবে কেউ আসতে পারে, কেউ মানে 2 নম্বরীভাবে আসতে পারে। তো সেটা বিচার করার দায়িত্ব পুলিশের, এটা আমাদের ব্যাপার নয়। তবে এই ঝামেলার মধ্যে আমরা যাতে মুক্তি পেয়ে থাকি, মানে অ্যাভয়েড করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি বর্তমান পরিস্থিতিতে। এটা সিজনের উপর বেস করে। মেডিকেল ভিসা নিয়ে যারা আসে তাদেরকে দেখা যায় যে তখন একটু বেশিই আসে, 800 থেকে 900-র মধ্যে থাকে, বা 1000-এর কাছাকাছিও যায়। কিছু কিছু সময় বেশি হয়, কিছু কম বেশি হয়। তবে 1000 থেকে 1500-এর মধ্যে মোটামুটিভাবে ধরা যেতে পারে আসা যাওয়া। দেখুন, এখন বাংলাদেশের কারেন্টলি যে সিচুয়েশন, এই সিচুয়েশনের ক্ষেত্রে বিবেচনা করে আমাদের মালদা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে, হয়তো আগামীকাল থেকে আমরা বাংলাদেশি থেকে যারা যে সমস্ত বর্ডাররা আসছে তাদেরকে হয়তো জুন দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করবো। সেই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে। আসলে যদি লসের কথা বলেন, তাহলে অ্যাজ এ বিজনেসম্যান আমাদের হিউজ লস হবে, কিন্তু তার সাথে সাথে এটাও আমাদের দেখতে হবে এখন বাংলাদেশে যা সিচুয়েশন, অনেকেই আসছে, যদিও তারা মেডিকেল ভিসা নিয়ে আসছে, কিন্তু মেডিকেল ভিসা বা ডকুমেন্ট নিয়ে আসলেও অনেক ক্ষেত্রে অনেক ডুপ্লিকেসি হয় বা জালি ডকুমেন্ট আনে। এবার সেটা দেখে তো আমরা বুঝতে পারবো না, অনেক সময় অনেক সন্ত্রাসবাদীও চলে আসছে, অনেক অনুপ্রবেশকারীরাও আসছে। তো আমরা সেটা বুঝবো কী করে? তো আমরা যেন কোনো ঝামেলার মধ্যে না পড়ি, কোনো আমাদের সমস্যায় না পড়ি, সেই জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে চলেছি যে আগামী দিনে আমরা বাংলাদেশের থেকে যে সমস্ত লোকেরা আসছে তাদেরকে রুম দেওয়া থেকে বিরত থাকবো। এই ব্যাপারে আগামী দিনে হয়তো কালকেই আমরা প্রশাসনিক লেভেলে একটা বৈঠক করে আমাদের সিদ্ধান্তের কথা জানাবো। আপাতত এই ডিসিশনটা আমরা নিয়েছি। বাংলাদেশে যেভাবে অশান্তির বাতাবরণ আরম্ভ হয়েছে, সেটাতে যেহেতু মালদা জেলার মহদীপুর সংলগ্ন মালদা জেলা,
এবং হোটেল ব্যবসায়ীরা সত্যি আতঙ্ক এই জন্যই আছে, কোনো রকম দুষ্কৃতি কোনো রকম পেপারস না নিয়ে যদি বর্ডার পাস করে গেল, তাহলে কিন্তু আমাদের যে কোনো হোটেলেই থাকার ব্যবস্থা করবে। এবার যে কোনো হোটেলে যদি আমরা দিয়ে দিই, তারপরে কিন্তু আমাদের প্রশাসনের শিকার হতে হবে। প্রশাসন এসে আমাদেরকেই ধরবে যে এই লোকটাকে কিভাবে হোটেলে রাখা হলো। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে যারা ওই পার থেকে আসবে, আমরা সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করে আমরা থানায় পাঠাবো। থানা থেকে ভেরিফিকেশান যদি করে, তারপরেই তাকে আমরা ঘর দেবো। অবশ্যই ঘর দেবো, ঘর না দিলে তারা কিভাবে থাকবে সেটাও আমাদেরকে দেখতে হবে, কিন্তু আমরা ভেরিফিকেশান করেই আমরা ঘরটা দেব। আগে যখন পরিস্থিতি আমাদের খুব ভালো ছিল, তখন মোটামুটি 400-500 লোক যাতায়াত করতো। এখন কিন্তু বাংলাদেশ থেকে ভিসাও কিন্তু এখন দেওয়া হচ্ছে না, তার ফলে খুব কম সংখ্যক লোক বাংলাদেশ থেকে আসছে। খুব বেশি হলে 50-60 জন লোক আসছে, এর থেকে বেশি লোক আসছেও না। কিন্তু তার পাশাপাশি আমাদের হোটেল ব্যবসায়ীরা যে সিদ্ধান্ত নিয়েছে, এতে হোটেল ব্যবসায়ীদেরও লস হবে। কিন্তু তা সত্ত্বেও হোটেল ব্যবসায়ী লস হলেও আমরা চাইবো যে আমরা হোটেল ব্যবসায়ীরা যাতে আমরা কোনো রকমভাবে বিপদের মধ্যে না পড়ি, এবং প্রশাসন যেন আমাদের কাছে কোনো রকমভাবে চাপিয়ে না দিতে পারে যে এই লোকটা এসছে, এই লোকটা কিভাবে আসলো। তার জন্যই আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা চাইছি যে আমাদের হোটেলের ব্যবসায়ীদের জন্য কোনো রকম কোনো অসুবিধা যেন না হয়। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।